দর্শক এই বিষয়ে জানাতে পশ্চিমবঙ্গ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, এই যে ভারতের গণমাধ্যমগুলোতে বাংলাদেশকে নিয়ে বিভ্রান্তিমূলক খবর প্রচার করা হচ্ছে একের পর এক, এই বিষয় নিয়ে আসলে ভারতের সরকারের বক্তব্য কি, বা তারা কি কোনো ধরনের স্টেপ নিয়েছে কিনা এগুলো বন্ধে, সে বিষয়ে প্রথমে একটু জানতে চাই। দেখুন, প্রথম কথা আগে তিনটে আপডেট জানাবো। তিনটে আপডেট কি কি? এক হচ্ছে, বাংলাদেশ সরকার সংবিধান পরিবর্তন করতে চলেছে এমন একটা গুজব এই পারে রটেছে, এবং যার ফলে কিন্তু আরো বেশি যে গণমাধ্যমগুলোর যে তাদের যে উস্কানিমূলক খবরের পরিমাণ, সেটার পরিমাণ আরো বেড়েছে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। অন্যদিকে যেটা বলার, শুভেন্দু অধিকারী তিনি কিন্তু অনেকটা আওয়ামী লীগের ভাষায় কথা বলছে, বিজেপির নেতা, কিন্তু তার কথাবার্তায় কোনোভাবে সেটা মনে হচ্ছে না। কারণ শুভেন্দু অধিকারী আজকে সকালে তিনি বলছেন যে এর আগে 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হয়, তখন সরকারকে বদল করতে, অর্থাৎ পাকিস্তানি সরকারকে বদল করতে 4 মাস সময়, প্রায় 1.5 বছর সময় লেগেছিল। সবেমাত্র 4 মাস হয়েছে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে গিয়েছে। আর মেরে কেটে 1 থেকে 2 মাস জানুয়ারি মাসে এই গণতন্ত্রের রদবদল ঘটাবে তারা। ঠিক কি ঘটাবে সেটা কিন্তু জানানো যাচ্ছে না। তবে আর কিছুক্ষণ পরে রাজমহলে তারা সভা করবেন। শুভেন্দু অধিকারী একাধিক হিন্দুত্ববাদী সংগঠনকে নিয়ে সভা করবেন। সেখান থেকে তিনি কি ধরনের বার্তা দেয়, জানুয়ারি মাসে বড় ধরনের কোনো তারা ঘটনা ঘটাতে পারবে কিনা বাংলাদেশে, সেই ব্যাপারে কি বলে সেদিকে নজর রাখবো আমরা। কিছুক্ষণ পরে হয়তো জানা যাবে। 2:40 বিধানসভা অধিবেশন চলছে, তারপরেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শেষ হলে শুভেন্দু অধিকারী এই বিধায় যে রাজমহল স্টেজ, সেখানে তিনি উপস্থিত হবেন। পাশাপাশি আর একটা জিনিস, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে হিন্দুত্ববাদীরা তারা আরো একটা পদক্ষেপ নিয়েছে। তারা পদক্ষেপ নিয়েছে যে শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী যারা রয়েছে, শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীদের বয়কটের কাজ তারা শুরু করেছে। রাজামা চৌধুরী বন্যা, বাংলাদেশের খ্যাতনামা শিল্পী, তার একটি অনুষ্ঠান ছিল পশ্চিমবঙ্গে, সেই অনুষ্ঠান বয়কটের ডাক দিয়েছে তারা। এবং এইটা কিন্তু যেখানকার যে মানুষ, তারা কিন্তু খুব ভালোভাবে নিচ্ছে না। তারা বলছে যে হিন্দুত্ববাদীরা এখন পুরোপুরি শিল্প সাহিত্যে আগ্রাসন চলছে, যেটা এতদিন পাকিস্তানি শিল্প সাহিত্যিকদের ক্ষেত্রে হয়েছে, সেটা এখন বাংলাদেশকেও সেই কাতারে ফেলার চেষ্টা চলছে। শুভজিৎ, অনেক ধন্যবাদ আপনাকে।